আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম আদালত প্রাঙ্গণে কান ধরে উঠবোস করল। হিরো আলমের ধারণা, বিএনপির নেতাকর্মী তাকে মেরেছে বগুড়ায় এমপি ইলেকশন করতে চায় বলে, কিন্তু বিএনপির নেতাদের দাবি দুর্বৃত্তরাই তাকে মেরেছে, বিএনপির কোনো নেতাকর্মী এই হামলার সাথে জড়িত নয়। হিরো আলম বারবার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এমপি ইলেকশনের জন্য পাগল হয়ে যায় এবং সুনামধন্য নামকরা ব্যক্তিদেরকে অপমান, অপদস্থ, ইনসাল্ট করে কথা বলায় সবাই তার প্রতি ক্ষিপ্ত। দেশের জনগণ এবং গণ্যমান্য ব্যক্তিদের এখন একটাই মত প্রকাশ যে হিরো আলমের যে কর্মসূচি তা ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্যই করে বেড়াচ্ছেন। আসলে সে কোনো যোগ্যতাই তার নেই এবং কোনো ব্যক্তিত্ববানও নয় যে সে এমপি হবে। কেন সে এমপি ইলেকশনের জন্য পাগল হয়ে যায়? সে তো একটা গ্রামের একজন মেম্বার হিসেবেই যোগ্য, নিজেকে ওই হিসেবে সে মেম্বার ইলেকশনের জন্য পাগল হতে পারে। পার্লামেন্ট মেম্বার হিসেবে কেন পাগল হতে আসে, এটাই জনমতের এখন প্রশ্ন। শুধু শুধু বিএনপিকে একটি টার্গেট করে অপমান, অপদস্থ করে কথা বলায় যে কোনো মুহূর্তে বিএনপির পক্ষ থেকে মামলা হতে পারে হিরো আলমের প্রতি। সময় আছে এখনও, হিরো আলম শুধরে যাক, এমনটাই দাবি বিএনপির নেতাকর্মীর এবং দেশের জনগণের। কেউ চায় না এমপি হিসেবে ইলেকশনে আসুক হিরো আলম। সে অভিনয় জগতে আছে, সে অভিনয় কমেডি হিরো বা কমেডিতেই তো এখনও সুনামধন্য পজিশনে আসতে পারে নাই, তো কেন পার্লামেন্ট মেম্বার হবার জন্য পাগল? এ আসলে এক ধরনের মেন্টাল এবং পাগল হিসেবে আছেন, এমনটাই দাবি দেশের জনগণের এবং সকল নেতাদের একটাই দাবি। হিরো আলমের সময় আছে এখনও, শুধরে যাক। কান ধরে উঠবোস করার পরেও বা এর আগেও তাকে অনেক মারধর খেতে হয়েছে, তার কোনো লজ্জা নেই, শরম নেই, এমনটাই এখন সবাই বলছে। তো হিরো আলম একজন আর্টিস্ট, এই আর্টিস্ট জগৎ নিয়েই থাকবে, অভিনয় করবে, অভিনয় করে সে যেই তার সন্তান সংসার আছে তা নিয়ে সে বেঁচে থাকবে, এমনটাই। কেন সে রাজনীতির সাথে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো স্বতন্ত্র, কখনো সে বিভিন্ন মহলেও সে অংশগ্রহণ করে তার পার্লামেন্ট মেম্বারের স্বপ্ন জাগে। তো এমনটা যেন আর না হয় ভবিষ্যতে, হিরো আলম যেন শুধরে যায়। হিরো আলমের প্রতি যে আঘাত করা হয়েছে এবং যে মারধর হয়েছে, যে অপমাননা হয়েছে, এ নিয়ে দেশবাসী অত্যন্ত মর্মাহত এবং বিএনপির পক্ষ থেকেও মর্মাহত। আর আওয়ামী লীগ তো আর নেই মাঠে, যে বলতে আর পারছে না যে আওয়ামী লীগ তাকে মেরেছে। তো বিএনপি কিছু হলেই বিএনপির উপরে চাপিয়ে যেন না দেয়া হয়, এটাও বিএনপি দাবি জানিয়েছেন বগুড়ার এক সম্মেলনে। তো হিরো আলম এখনও সবাই আছে, শুধরে যাও, এমনটাই দেশের জনগণের এবং নেতাকর্মীদের আহ্বান। তুমি আর্টিস্ট আছো, আর্টিস্ট থাকো, কেন পার্লামেন্ট মেম্বারে বা ইলেকশনের সময় আসলে কেন লেড়ে চেড়ে বসো এবং অবশেষে এভাবে মার খেতে হয় এবং অপমান, অপদস্থ হতে হয়? এটা মোটেই আশাবাদী দেশের জনগণ নয়। তুমি একজন মানুষ, মানুষ সৃষ্টির সেরা জীব, সেই হিসেবে তোমাকে সম্মান করা হয় বা সম্মান করা হবে। তো শুধু শুধু মাঠ গরম করতে এসো না, কমেডি স্টাইলে সব জায়গায় অ্যাক্টিভিটিস চলে না, এটা মাথায় রেখেই পথ চলতে হবে হিরো আলমকে, এমনটাই দাবি নেতাকর্মীদের। তো আগামীতে বিএনপি যেভাবে গুছিয়ে এবং মাঠ সাজিয়ে আসতেছে, এমন অবস্থায় হিরো আলম বা কেউ যদি বিএনপিকে ঘায়েল করে কথা বলতে চায় বা অপমান, অপদস্থ করতে চায়, তাহলে তাকে ছাড়া হবে না, এমনটাই বিএনপির নেতাকর্মীদের দাবি ওই সম্মেলনে। তো হিরো আলম এমনভাবে সবসময় আদালতে এসে সবসময় একটা কেমন অপদস্থ, কখনো ডিম নিয়ে আসে, কখনো ইটপাটকেল নিয়ে আসে, কখনো ফাঁসির দাবিতে আসে,
আসলে কি একজন মেন্টাল হিসেবে স্বীকৃতি পেয়ে যাচ্ছে হিরো আলম, এমনটাই দর্শক এবং জনগণের সকলের দাবি। তো এই যে কান ধরে ওঠা বসাটা হিরো আলমের, এটা অবশ্যই শিল্প জগতের একটা অপমান। এমনিতেই শিল্প জগৎ বাংলাদেশে পিছিয়ে আছে। বিভিন্ন ভালো ভালো নামকরা শিল্পী যারা ছিলেন তারা মারা গেছেন, তারা তো কখনো এমন করে নাই। এরকম পাগলামি কখনো দিলদার আলীকে করতে দেখা যায় নাই। এবং আরও যারা আছেন সুদক্ষ এবং তারাও তো বদলে যান। রিপোর্ট শাহ আলম সম্রাট, MCB টিভি অনলাইন ইউটিউব চ্যানেল।